নবীজির কাছে একজন সাহাবী আসলো, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার আমি খেদমত করেছি, হক কি আদায় হয়েছে? আল্লাহ নবী বলেন, সাহাবী বলো বলো, তোমার মা বাবার কি খেদমত করেছো? বলে, আমার বাবা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি আমার মার একটু খেদমত করেছি, হক কি আদায় হয়েছে? আল্লাহ নবী বলেন, কি তুমি মার হক আদায় করেছো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, সিসরায়া সিসরায়া যায়, মা খানা খাইতে পারে না, মা গোসল করতে পারে না। আমি সারাদিন বাহিরে কাজ করার পর যখন আমি বাড়িতে আসি, নিজ হাতে মাকে গোসল করায়া দেই। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, সারাদিন কাজ করার পর বাড়িতে যখন আসি, নিজ হাতে মাকে গোসল করায়া দেই, নিজ হাতে আমি আবার রান্নার কাজ সম্পন্ন করি, রান্না করার পর আমি নিজ হাতে আবার আমার মার মুখে খানা উঠায়া খাইয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? এরই পরে আমার মার সব আমি শরীরটা সুন্দর করে পরিষ্কার করে গোসল করিয়া দেই, প্রসাব পায়খানাগুলো আমি ধৌত করিয়া দেই, সুন্দর করে পাক পবিত্র করিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই শুধু শেষ নয়, আরো একটা বড় ঘটনা রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, বলো বলো, কি ঘটনা রয়েছে, কি তুমি করেছো বলো। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরপরে হজের সময় আমার মাকে আমি সঙ্গে করে নিয়ে আমি হজের কাজ করার জন্য চলে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো হাঁটতে পারে না, মাকে আমি কাঁধের মধ্যে নিয়ে আমি হজ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছি। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলাম, মুজদালিফায় গেলাম, ওখানেও মাকে কাঁধে করে নিয়ে গিয়েছি। ওই যে সাফা মারওয়া সাই করেছি, সাফাতেও আমার মাকে কাঁধে করে নিয়ে গিয়েছি। এরপরে মদিনা, মক্কা মদিনায় যা কিছু রয়েছে, হজের যা কিছু রয়েছে, ফরজগুলো আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন, মার কি খেদমত করা হয়েছে, হক কি আদায় করা হয়েছে? আল্লাহ নবী পাক জবান দিয়া ঘোষণা করেন, ও সাহাবী, শুনে নাও, জেনে নাও, তোমার মার তুমি খেদমত করেছো, তোমার মা সারাদিন কাজ করার পরে তুমি বাসায় এসেছো, মাকে গোসল করা দিয়েছো, নিজ হাতে তুমি খাবার রান্না করেছো, মাকে তুমি নিজ হাতে লোকমাগুলো পেটে মুখের মধ্যে দিয়েছো। এরপরে তোমার মাকে কাঁধে নিয়ে হজের সব কাজগুলো সম্পন্ন করেছো, সাফা মারওয়া সাই করেছো, বাইতুল্লাহ তওয়াফ করেছো, এত কিছু করেছো, তোমার মার হক কতটুকু আদায় হয়েছে? সাহাবী শোনো, মায়ের ওই স্তন থেকে দুধ যে 2.5 বছর 2 বছর দুধ পান করেছো, এর এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এত কিছু করেছে, মাকে কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছে, সাফা মারওয়াতে গিয়েছে, মুজদালিফায় গিয়েছে, হজের সব কাজ করেছে। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার কি হক আদায় হয়েছে, খেদমত কি হয়েছে? আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তোমার মার স্তন থেকে যে 2 থেকে 2.5 বছর দুধ পান করেছো, এর এক ফোঁটার হক এখন আদায় হয়নি। আর আপনার আমি মার কি খেদমত করি, বাবার কি খেদমত করি? ওই মা কত কষ্ট করেছে জানেন? বাবা কত কষ্ট করেছে কারোই কোনো খবর নেই। বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে অশান্তি বাড়ছে না কমছে?
আপনারা যারা বললেন না তারা কি অবিবাহিত, এই জন্য বুঝতে পারছেন না। বলেন বৌমা নামের বোমা, ও মাঝে মাঝে বোমার চেয়েও বেশি হয়ে যায়। একজন যুবক তার স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, পানের স্ত্রী, আমি বাহিরে যখন বিপদ হয়, কি হয়, যখন আমার বিপদ হয়, কোনো মুসিবত হয়, তখন তোমার একটা ছবি ফটো আমি আমার মানি ব্যাগে রেখে দিয়েছি। ওই সব ফটো ছবিটা যখন আমি দেখি আমার কোনো বিপদই মনে হয় না। ওই স্ত্রী তো মহা খুশি, বলতেছে আমি বাহিরে যখন, কি ভাই কি প্রবলেম, তো বলতেছে বাহিরে যখন আমার কোনো বিপদ হয়, ওই যুবক তার স্ত্রীকে বলতেছে যে শোনো, বাহিরে যখন কোনো আমার মুসিবত বিপদ হয়, আপনারা আমার দিকে খেয়াল করেন, তো যখন কোনো মুসিবত বিপদ হয়, তো তার বিবির একটা ছবি ফটো মানিব্যাগে রাখছি, বলতেছে আমি যখন তোমার এই ফটো ছবিটা দেখি তখন কোনো বিপদ আমার কাছে বিপদ মনে হয় না। তো তা বউ তো, তার স্ত্রী বিবি তো মহা খুশি, বলতেছে তাই, বলতেছে হ্যাঁ। তো তারপরে এখন তার স্বামী বলতেছে কি কারণে জানো, কারণটা শুনবা না, বলতেছে হ্যাঁ বলো। বলতেছে বাহিরে যখন কোনো আমার বিপদ হয়, আমি যখন তোমার ফটো ছবিটা দেখি তখন আমার মন বলে এটা কি বিপদ, এর চাইতে বড় বিপদ তো আমার বাড়িতে। এখন ওই স্ত্রী খুশি না বেজার, বলেন খুশি না বেজার, এখন তো বেজার। বলতেছে বাহিরে যে বিপদ, তোমার ছবি দেখা মাত্র আমার মনে হয় যারে বাহিরে আমার কি বিপদ, এর চাইতে বড় বিপদ আমার বাড়িতে। তাহলে যে কথা বললাম, তবে সবাই কিন্তু না, সব বৌমা কিন্তু খারাপ না, সমাজের মধ্যে দুই একটা এরকম আছে না নাই? শ্বশুর মানে বৌমা আর শাশুড়ির সাথে এমন সম্পর্ক, কোনো কোনো ফ্যামিলি আছে সাপ বিজির সম্পর্ক, সহ্যই করতে পারে না। ওই শাশুড়ি ওই বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতেই পারে না, আবার যে বৌমা রয়েছে ওই শাশুড়িকে নিজের মা মনে করে নিতেই পারে না। এই জন্যই সমস্যাগুলো আজ বাড়তেছে। তাহলে যারা যুবক রয়েছে, ইয়াং রয়েছে, তাদেরকে উদাত্ত আহ্বান হলো, তোমার স্ত্রীর হক রয়েছে ঠিক আছে, কিন্তু মা বাবার হক আদায় করা, এটা আল্লাহ তাআলা, আল্লাহর হুকুম গোলামির পরে মা বাবার খেদমত করা, এটা কার হুকুম, এটা কার ঘোষণা, জোরে বলেন। সবাই কি ঘুমাচ্ছেন নাকি? আমার কথা বুঝতেছেন? একটু দুই হাত টান টান করেন তো, সবাই দুই হাত টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, দুই একজন বলতেছে সাত তালে তাল, যে আমরাও আছি সেখানে, আর বাকিগুলো সব বলতেছে আমরা নাই সেখানে। যাই হোক, ঠিক আছে লাইন আপনাদের। তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত, আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করতে হবে। কারণ কখন কোন অবস্থায় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে জানা আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। সবাই বলেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া আমায় নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে, ধন সম্পদ পাইয়া হাতে, করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি কাপড় সোনার আংটি, ও তোর রেশমি কাপড় সোনার আংটি, স্বজনরা নিবে যে খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। সবাই বলেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া আমায় নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। কথা বলেন ঠিক না বা ঠিক? কথাগুলো একটু ভাববেন, কিসের আমাদের অহংকার, কিসের আমাদের জমিদারি? মুহূর্তের মধ্যে মালাকুল মাউত যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, সব শেষ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন?
ফজরের সময় অনেক সময় মুয়াজ্জিন একাই নামাজ আদায় করতে হয়, এরকম অনেক মহল্লা আছে। আপনাদের এলাকায় না সব নামাজি, এখানেও আছে, অনেক সময় দুই একজন পড়তে হয়, হয় না ইমাম সাহেব? ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ এখানেও হয় হুজুর, দুই এক দিন দুই একজন নামাজ আদায় করতে হয়। তাহলে আমরা কবে নামাজ আদায় করব বলেন? কবে আমরা ইমানদার হব? কবে নামাজি হব বলেন? হায়াতের কোনো কি গ্যারান্টি আছে? এই জন্য আমি অনেক সময় বলি, তিনটা কথা মনে রাখবেন। এক নাম্বার হলো আমাদের হায়াত সীমিত। এক নাম্বার কি? আমাদের হায়াত সীমিত। দুই নাম্বার আমাদের রিজিক নির্ধারিত। দুই নাম্বার কি? আমাদের রিজিক নির্ধারিত। তিন নাম্বার আমাদের মৃত্যু অবধারিত। তিন নাম্বারে কি? আমাদের মৃত্যু অবধারিত। মালাকুল মাউত যখন সামনে চলে আসবে, আহারে বেঈমান নাফরমান যদি হয়, দেখবে মালাকুল মাউত সামনে দাঁড়িয়ে গিয়েছে, আজরাইলের একটা হাত মাশরিকে আর একটা মাগরিবে, নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে। বেঈমান নাফরমান আজরাইলকে দেখা মাত্র বেহুশ হয়ে যাইবে, হাতটা বাঁকা হয়ে যাবে, পা বাঁকা হয়ে যাইবে, প্যারালাইসিস রোগীর মতো হয়ে যাইবে। কারণ আজরাইল এত ভয়ঙ্কর। আহারে কিয়ামতের কঠিন ময়দানের কথা একটু স্মরণ করেন না কেন? গুনাহ নিয়েও যদি কেউ কবরে যায়, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে ছিন্ন হয়ে যাবে। ডান পাঁজরের হাড়গুলো ভেঙে বাম পাঁজরে চলে যাইবে, বাম পাঁজরের হাড়গুলো ভেঙে ডান পাঁজরে চলে আসবে। কোনো কিছু আমাদের করার থাকবে না। নাফরমান বেঈমান যদি কবরে যায়, কবরে তো শাস্তি রয়েছে। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ তাআলা ওই দিন বিচারক। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন ময়দান, আল্লাহ তাআলা যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন এত রাগান্বিত হবে, আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত হইয়া বান্দার বিচার করা শুরু করবে। ওই দিকে সূর্যের তাপ দেওয়া শুরু হবে। এখন এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের মতান্তরে 12 থেকে 13টা মুখ রয়েছে। একটা মাত্র সূর্যের মুখ আল্লাহ খোলা রেখেছে, বাকি মুখগুলো আল্লাহ বন্ধ করে রেখেছেন। এর উপরে যে সূর্যের মুখ রয়েছে, এই সূর্যের মুখ আবার জমিনের দিকে নয়, এই সূর্যের মুখটা আল্লাহ উপরের দিকে সেট করেছে। প্রত্যেক দিন ডেলি এভরিডে 50,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের মুখের উপরে ঠান্ডা পানি ঢালতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি জানেন? আল্লাহ বলে, রে সূর্য, আমার বান্দার মাথার চামড়া বড় পাতলা, যদি তাপ দেওয়া শুরু করো বান্দা সহ্য করতে পারবে না। না রে সূর্য না, বড় আদর করে বান্দা বানাইছি, এই বান্দাকে তো আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। অনেক সুন্দর সুরত দিয়ে নিজ কুদরতি হাতে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের মুখ বান্দার মাথার উপরে নয়, মানে জমিনের দিকে নয়, সূর্যের মুখটা উপরের সেট করা রয়েছে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কি হবে জানেন? শোনেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে নবী আলাইহিস সালাম বলেছেন, বান্দার 1 থেকে 1.5 হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে, বাকি সূর্যের 12 থেকে 13টা মুখ খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে, ও সূর্য, তোমার মধ্যে যত তাপ রয়েছে তাপ দেওয়া শুরু করো। আরে এমন তাপ দেওয়া শুরু করবে, জমিনটা কখন তো জমিন থাকবে না, আহারে তামা হয়ে যাইবে।
এত তাপ, বান্দার মাথার মগজ গলে গলে পড়ে যাইবে, টকবক টকবক করে ফুটতে থাকবে, মগজগুলো টস টস করে পড়ে যাইবে। এরপর বান্দা পানি পানি বলে চিল্লাইবে। কিয়ামতের কঠিন ময়দান, বান্দা পিপাসায় বড় ক্লান্ত হয়ে যাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি একটু পানি দেন। একজন ফেরেশতা এবার আল্লাহকে বলবে, আল্লাহ আমি কি ওই বান্দার কাছে পানি নিয়ে যাব? আল্লাহ বলে, ফেরেশতা পানি চাই, পানি নিয়ে যাও। এবার ওই ফেরেশতা ওই বান্দার সামনে পানি নিয়ে আসবে। আসার পরে বান্দা এতই পিপাসায় ক্লান্ত হয়ে পড়বে, কিতাবের মধ্যে এসেছে ওই বান্দা সঙ্গে পানি নেওয়ার পরে যখন মুখের মধ্যে পানিটা দিবে, আরে পানি এত গরম, ও তো পানি নয়, জাহান্নামীদের রক্ত পুঁজগুলো এনে দেওয়া হয়েছে। আরে এতই হিট, ওই যে পাত্রই দিবে, বান্দা যখন ওই পাত্রটা হাত দিয়ে ধরবে, হাতের গোস্তগুলো খুলে খুলে পড়ে যাইবে, এত তাপ। বান্দা এরপরও পানি পান করবে। বান্দা যখন পানি পান করবে, আহারে বান্দার ভিতরে যা রয়েছে লারি ভুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে পড়ে যাইবে। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর। আর যারা ইমানদার হবে, বেঈমান হবে না, যারা ইমানদার তাদের চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ বলে, ইমানদারদের জন্য আমি আল্লাহ স্বয়ং তাদের জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ বললেন না? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। তো আমি যে কথা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটি হলো যে আমরা দুনিয়াতে আসি রবকে ভুলে গিয়েছি। রবকে আপনার আমি ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। অথচ অল্প হায়াত, এই হায়াতে 60 থেকে 80 বছর হায়াতের মধ্যে আল্লাহকে ভুলে গিয়েছি। আপনার আমার মধ্যে কবরের চিন্তা নেই। অথচ নবীজির একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতেন হাউমাউ করে কান্না করে দিতেন। নবীজির সাহাবীগুলো বলতো, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? বলতেছে যে মানুষ হায়াত যখন শেষ হয়ে যাবে, প্রথম ঘাঁটি হলো কি? কবর। এই কবরের মধ্যে যদি আমি ধরা খাই তাহলে তো আমার উপায় নাই। অথচ নবীজির সাহাবী বলতেছে জান্নাতের সুন্নত প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা জান্নাতের সুন্নত পাইল, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওই সাহাবীগুলো কখনো আল্লাহ এবং রসুলকে ভোলে নাই। আর আমরা কি কোনো এরকম খবর পাইছি নাকি যে আমরা জান্নাতের টিকিট পাইছি? পাই নাই। জান্নাতের কোনো খবরও পাই নাই। তো জান্নাতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মউতের মালিক কে? চাকরি দেওয়ার মালিক কে? সর্বশেষ আমার কথা, সন্তান দেওয়ার মালিক কে? তাহলে মাস্তান কাদের কাদের স্ত্রী গিয়ে বলে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে? হ্যাঁ বলেন। পর্দার আড়ালে যে মা আপনারা শুনতেছেন, মাইকের আওয়াজ কানের মধ্যে যাইতেছে, আপনাদেরকে আমি বলবো যে ছেলে সন্তান আর কন্যা সন্তান, যেই সন্তানই হোক, সন্তান দেওয়ার মালিক কে? কোন দুনিয়ার কোন পীর সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান নেই, আল্লাহর সঙ্গে শিরিক করা হয়েছে, এটা শিরিকের গুনাহ। আর আমাদের বাড়িতে, ফ্যামিলিতে, মহল্লায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে এখন শিরিক বিদআত ঢুকে গিয়েছে। আল্লাহ ব্যতীত যদি আমরা কোনো বিশ্বাস করি, অনেক সময় অনেক রকম উদাহরণ দিলে অনেক, তো আমি যেটা শেষ কথা আমার এটাই, সেটি হলো সব সময় অল টাইম আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে যে আমাদের সব কিছু করে নেওয়ালার মালিক একজন। বলেন তিনি কে? সিল্লা বলেন তিনি কে? সন্তান দেওয়ার মালিক, হায়াতের মালিক, রিজিক দাতা মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। তাহলে আমরা কেন গিয়ে বলি একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে? হ্যাঁ, আমি পীরের বিরুদ্ধে নয়, আপনি যান দরবারে জিয়ারত করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওলিগণ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমি পীরের বিরুদ্ধে নয়, তবে সমাজের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? বলেন আছে না নাই? কত স্টাইলের গান, আলিফ লাম মিম 3 হরফে ওরা বলতেছে,
বলতেছে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা, তার ভিতরে দয়াল সবই দিবে তোর কলবে ভরি। আরে সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে দিবে বাড়ি গাড়ি বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত রকম শিরকি কথা, কত কি বলতেছে। আর ওগুলো দরবারে মা বাবার খেদমত বাদ দিয়ে কত মানুষ ভণ্ডপীর নিয়ে ব্যস্ত রয়েছে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ ব্যতীত কেউই জান্নাতে যাইতে পারবে না। আর ওই দিন পীর কি বাঁচাতে পারবে নাকি? পারবে না। পৃথিবীর তামাম পীর যদি এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করে, খোদার কসম, আল্লাহর জাত ও সিফাতের কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, পৃথিবীর তামাম হুজুর এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করবে, আর আপনার পাগলনি মা কিছুই জানে না, ওই বৃদ্ধ বাবা কিছুই জানে না, ও মা যদি শুধু এই রকম পানির বোতলে অথবা একটা পাত্রে গ্লাসের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দেয়, কাবা শরীফের ইমাম থেকে শুরু করে তামাম হুজুর একদিকে দোয়া করে, আর মা কিছুই জানে না সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেন ওই মার দোয়াটা মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, শূন্য, মহাশূন্য, গ্যালাক্সি, লাউহে মাহফুজ, এতগুলো আল্লাহ তাআলা বলেন বান্দি যখন সন্তানের জন্য দোয়া করে, ও বান্দির মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। এই মা বাবার খেদমত বাদ দিয়ে ভণ্ডপীর নিয়ে ব্যস্ত সমাজের মধ্যে এগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরিক মুক্ত, বিদাত মুক্ত ইবাদত করার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছিলাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কাহারো সন্তান, কাহারো নাতির বয়সে হব, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পর্দার আড়াল যে সমস্ত মায়েরা আলোচনা শুনলেন, আমি কাহারো সন্তানের মতো আপনাদেরকে আমার শেষ একটি মেসেজ, সেটি হলো নিয়ত করেন আমার যে সন্তান, এই সন্তান পেটের মধ্যে যখন আসবে তখনই নিয়ত করতে হবে, তখনই মা ভালো হতে হবে। তখনই কি মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য। মা যদি মোবাইল নিয়ে পড়ে থাকে, টেলিভিশন নিয়ে পড়ে থাকে, ওটা তো বাইজিদ বোস্তামি আসবে না, ওটা ডিপজল আসবে। কি আসবে? কারণ একটা ইট মালিক, একটা ইটের ভাটার মালিক ফার্মা তৈরি করে না, ফার্মা তৈরি করে, ও ফার্মা যদি 1 ইঞ্চি বাঁকা হয়, তাহলে যে যত লক্ষ ইট তৈরি করবে সব তো ইট বাঁকা হবে, হবে না? তাহলে ফার্মা যা ইটটা, বিয়ের পরে বউ যদি সোজা না হয়, যে সন্তান আসবে ওরাও বেকার।